কুড়িগ্রামে ধান সংগ্রহের ডিজিটাল লটারি নিয়ে বিতর্ক, কৃষকদের বদলে তালিকায় ধান ব্যবসায়ীদের অভিযোগ। রেজাউল হকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার খাদ্য গুদামে চলতি বোরো মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের জন্য আয়োজিত ডিজিটাল লটারিকে ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় কৃষকদের দাবি, প্রকৃত কৃষকদের বদলে অকৃষক, ধান ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগীদের তালিকাভুক্ত করা হয়েছে। খাদ্য বিভাগ সূত্র জানায়, উপজেলার 60টি ইউনিয়ন থেকে 2168 জন কৃষক আবেদন করেন। সেখান থেকে ডিজিটাল লটারির মাধ্যমে 417 থেকে 418 জন কৃষক নির্বাচিত করা হয়, যারা সর্বোচ্চ 3 মেট্রিক টন ধান সরকারি গুদামে সরবরাহ করতে পারবেন। ভুক্তভোগীদের অভিযোগ, চূড়ান্ত তালিকায় এমন ব্যক্তিদের নাম এসেছে যাদের নিজস্ব জমি নেই বা তারা বোরো চাষ করেনি। একই পরিবারের একাধিক সদস্য ও বিভিন্ন ইউনিয়নে একই নামও দেখা গেছে। স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ভুয়া আবেদন করিয়ে পরে সেই বরাদ্দ বিক্রির অভিযোগও উঠেছে। উমর মজিদ ইউনিয়নের কৃষক হাফিজ মিয়া বলেন, আমরা কষ্ট করে ধান ফলাই, অথচ গুদামে দিতে পারি না। যারা মাঠে যায় না তাদের নাম লটারিতে আসে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বিষয়টি খাদ্য বিভাগের আওতাধীন বলে জানান। খাদ্য কর্মকর্তা বলেন, পুরো কার্যক্রম ডিজিটাল লটারির মাধ্যমে সম্পন্ন হয়েছে। অভিযোগের তদন্ত ও প্রকৃত কৃষকদের তালিকা পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন স্থানীয় চাষিরা। হৃদয় হাসান, ডেস্ক রিপোর্ট, প্রথম টিভি।